শুভেচ্ছা সবাইকে। আজ আমরা পড়ব কায়কোবাদ রচিত একটি গভীর ভাব সম্পন্ন কবিতা প্রার্থনা। এই কবিতায় কবি স্রষ্টার কাছে কোনো সম্পদ বা বাহ্যিক স্তুতি নয়, বরং একেবারে রিক্ত হাতে দাঁড়িয়ে দেহ ও হৃদয়ের শক্তি কামনা করেছেন। সুখে দুঃখে, বিপদে আপদে মানুষের একমাত্র আশ্রয় যে স্রষ্টা, কবিতাটি সেই বিশ্বাসকে গভীরভাবে তুলে ধরে। কবিতাটির ভাব, ভাষা ও অন্তর্নিহিত প্রার্থনার সুরটি মন দিয়ে অনুধাবন করি। বইয়ের ৮২ নম্বর পৃষ্ঠা খুলো, শুনবে এবং বইয়ের পাতায় চোখ রাখবে। চলো শুরু করি। প্রার্থনা। কায়কোবাদ। বিভো দেহ হৃদে বল, না জানি ভক্তি, নাহি জানি স্তুতি। কি দিয়া করিব তোমার আরতি, আমি নিঃসম্বল, তোমার দুয়ারে আজি রিক্ত করে। দাঁড়ায়েছি প্রভো, সপিতে তোমারে, শুধু আখি জল। দেহ হৃদে বল, বিভো দেহ হৃদে বল। দারিদ্র পেশনে, বিপদের ক্রোড়ে, অথবা সম্পদে, সুখের সাগরে। ভুলিনি তোমারে এক পল, জীবনে মরণে, শয়নে স্বপনে। তুমি মোর পথের সম্বল। দেহ হৃদে বল, বিভো দেহ হৃদে বল। কত জাতি পাখি, নিকুঞ্জ বিতানে, সদা আত্মহারা তব গুণগানে। আনন্দে বিহ্বল, ভুলিতে তোমারে, প্রাণে অবসাদ। তরুলতা শিরে, তোমারই প্রসাদ। চারু ফুল ফল, দেহ হৃদে বল, বিভো দেহ হৃদে বল। তোমারই নিঃশ্বাস বসন্তের বায়ু, তব স্নেহ কণা জগতের আয়ু। তব নামে অশেষ মঙ্গল, গভীর বিষাদে, বিপদের ক্রোড়ে। একাগ্র হৃদয়ে সরিলে তোমারে, নিভে শোকানল। দেহ হৃদে বল। সংক্ষেপিত শব্দার্থ ও টিকা। প্রার্থনা, মুনাজাত, আবেদন। বিভো, বিভু, স্রষ্টা। এখানে বিভো বলে কবি স্রষ্টাকে সম্বোধন করেছেন। রিক্ত করে, শূন্য হাতে। পেশনে, অত্যাচারে। ক্রোড়, কোল, পল, মুহূর্তকাল, নিমেষ। অশেষ, যার শেষ নেই। অন্তহীন, বিষাদ, বিষণ্ণতা, দুঃখবোধ। সরিলে, স্মরণ করলে, মনে করলে। প্রসাদ, অনুগ্রহ। হৃদে, হৃদয়ে, মনে। বল, শক্তি, জোর। স্তুতি, প্রশংসা। আরতি। প্রার্থনা। চারু, সুন্দর। নিকুঞ্জ, বাগান। শোকানল, শোকরূপ অনল, যে শোক হৃদয়কে দগ্ধ করে। পাঠের উদ্দেশ্য। কবিতাটি পাঠ করে শিক্ষার্থীরা স্রষ্টার মহিমা সম্পর্কে জানবে এবং সমগ্র সৃষ্টি যে স্রষ্টার প্রতি নিবেদিত তা উপলব্ধি করবে। তারা স্রষ্টার কাছে আত্মসমর্পণ করবে এবং সৎ ও সুন্দর জীবন গঠনে তৎপর হবে। পাঠ পরিচিতি। প্রার্থনা কবিতাটি কবির অশ্রুমালা কাব্যগ্রন্থ থেকে সংকলিত। কবি এ কবিতায় স্রষ্টার অপার মহিমার কথা বর্ণনা করে স্রষ্টার উদ্দেশ্যে প্রার্থনা জানিয়েছেন। কবি ভক্তি বা প্রশংসা করতে না জেনেও কেবল চোখের জলে নিজেকে নিবেদন করেন। বিপদে, আপদে, সুখে, শান্তিতে সব সময়ে তিনি বিধাতার কাছ থেকে শক্তি কামনা করেন। গাছে গাছে পাখি, বনে বনে ফুল সবই বিধাতাকে স্মরণ করে। তার অফুরন্ত দয়ায় জগতের সব কিছু চলছে। তার কাছেই সকলে সাহায্য প্রার্থনা করে। তার অপার করুণা লাভ করেই বিশ্ব সংসারের প্রতিটি জীব ও উদ্ভিদ প্রাণ ধারণ করে আছে। তার দয়া ছাড়া আমরা এক মুহূর্তও চলতে পারি না। সুখে দুঃখে, শয়নে স্বপনে তিনি আমাদের একমাত্র ভরসা। আমরা রিক্ত হস্তে পরম ভক্তি ভরে তার কাছে প্রার্থনা জানাই, হে প্রভু, আমাদের দেহে ও হৃদয়ে শক্তি দাও। আমরা যেন তোমার আরাধনায় নিজেকে নিবেদন করতে পারি। কবি পরিচিতি। কায়কোবাদ ১৮৫৭ খ্রিস্টাব্দে ঢাকা জেলার নবাবগঞ্জ থানার আগলা পূর্বপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। তার আসল নাম মুহম্মদ কাজেম আল কুরাইশি। প্রবেশিকা পর্যন্ত লেখাপড়া করে তিনি ডাকবিভাগে চাকরি নেন। অনেক দিন ধরে
তিনি নিজ গ্রাম আগলাতে পোস্টমাস্টারের দায়িত্ব পালন করেন। ছেলেবেলা থেকেই কবিতা লেখায় তার হাতেখড়ি হয়। তারপর আপন স্বভাবে তিনি ক্রমাগত লিখে গেছেন। তার রচিত মহাশ্মশান বিখ্যাত মহাকাব্য। তার অন্যান্য কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে অশ্রুমালা, শিবমন্দির, অমিয় ধারা, মহররম শরীফ ইত্যাদি। 1951 খ্রিস্টাব্দে কবি কায়কোবাদ ঢাকায় মৃত্যুবরণ করেন। নমুনা প্রশ্ন, বহু নির্বাচনী প্রশ্ন। 1. কবি বিধাতাকে কি বলে স্তুতি জানিয়েছেন? গ. দেহ হৃদে বল। 2. কোনটি শুদ্ধ? খ. দারিদ্র। 3. নিকুঞ্জ শব্দটির অর্থ কি? গ. বাগান। সৃজনশীল প্রশ্ন। 1. নম্রশিরে সুখের দিনে তোমারি মুখ লইব চিনে, দুঃখের রাতে নিখিল ধরা, যেদিন করে বঞ্চনা, তোমারে যেন না করি সংশয়ে। ক. স্তুতি শব্দটির অর্থ কি? স্তুতি শব্দটির অর্থ হল প্রশংসা। খ. তোমার দুয়ারে আজি রিক্ত করে বলতে কবি কি বোঝাতে চেয়েছেন? তোমার দুয়ারে আজি রিক্ত করে বলতে কবি বোঝাতে চেয়েছেন, কবি স্রষ্টার কাছে শূন্য হাতে, কোনো পার্থিব সম্পদ বা যোগ্যতা ছাড়া সম্পূর্ণ বিনয় ও আত্মসমর্পণের মানসিকতা নিয়ে উপস্থিত হয়েছেন। তার কাছে দেওয়ার মতো কিছু নেই, আছে শুধু অশ্রু, ভক্তি ও হৃদয়ের আকুতি। অর্থাৎ কবি নিজেকে সম্পূর্ণ নিঃসম্বল জেনে স্রষ্টার করুণার ওপরই ভরসা করেছেন। গ. উদ্দীপকের সঙ্গে প্রার্থনা কবিতার সাদৃশ্যপূর্ণ দিকটি ব্যাখ্যা করো। উদ্দীপকের সঙ্গে প্রার্থনা কবিতার সাদৃশ্যপূর্ণ দিক ব্যাখ্যা। উদ্দীপক ও কায়কোবাদ রচিত প্রার্থনা কবিতার মূল সাদৃশ্য হল সুখ দুঃখ উভয় অবস্থায় স্রষ্টার প্রতি অবিচল বিশ্বাস ও আত্মসমর্পণ। উদ্দীপকে কবি বলেছেন, সুখের দিনে যেমন তিনি স্রষ্টার মুখ চিনবেন, তেমনি দুঃখ ও বঞ্চনার রাতেও স্রষ্টার প্রতি কোনো সংশয় পোষণ করবেন না। এতে স্রষ্টার ওপর অটুট আস্থা প্রকাশ পেয়েছে। একইভাবে প্রার্থনা কবিতায় কবি দারিদ্র্য ও বিপদের মাঝেও, আবার সম্পদ ও সুখের সাগরেও স্রষ্টাকে এক মুহূর্তের জন্যও ভোলেননি বলে জানিয়েছেন। জীবন মরণ, শয়ন স্বপনে স্রষ্টাকেই তিনি একমাত্র সম্বল মনে করেছেন। অতএব উভয় রচনাতেই মানুষের জীবনের প্রতিটি মুহূর্তে স্রষ্টার স্মরণ, বিশ্বাস ও নির্ভরতার ভাব সাদৃশ্যপূর্ণভাবে ফুটে উঠেছে। ঘ. উদ্দীপকটি প্রার্থনা কবিতার একটি বিশেষ দিককে নির্দেশ করলেও সমগ্র ভাব প্রকাশে সক্ষম নয়, যুক্তিসহ বিশ্লেষণ করো। উদ্দীপকটি প্রার্থনা কবিতার একটি বিশেষ দিককে নির্দেশ করলেও সমগ্র ভাব প্রকাশে সক্ষম নয়, যুক্তিসহ বিশ্লেষণ। উদ্দীপকটিতে মূলত সুখ ও দুঃখ উভয় অবস্থায় স্রষ্টার প্রতি অবিচল বিশ্বাস ও সংশয়হীন ভক্তির দিকটি প্রকাশ পেয়েছে। সুখের দিনে স্রষ্টাকে চেনা এবং দুঃখের রাতেও তার প্রতি আস্থা না হারানোর মানসিকতা এখানে স্পষ্ট। এই দিকটি প্রার্থনা কবিতার একটি গুরুত্বপূর্ণ ভাবের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। কিন্তু প্রার্থনা কবিতার সমগ্র ভাব শুধু এই বিশ্বাসেই সীমাবদ্ধ নয়। কবিতাটিতে কবি নিজেকে রিক্তহস্ত ও নিঃসম্বল রূপে উপস্থাপন করে স্রষ্টার কাছে দেহ ও হৃদয়ে শক্তি প্রার্থনা করেছেন। পাশাপাশি কবিতায় স্রষ্টার সর্বব্যাপী মহিমা, প্রকৃতির প্রতিটি সৃষ্টির মাধ্যমে তার গুণগান, বিশ্ব সংসারে তার করুণার ভূমিকা, এসব দিকও বিস্তৃতভাবে তুলে ধরা হয়েছে। গাছ, পাখি, ফুল, বসন্তের বাতাস সবকিছুর মধ্যেই স্রষ্টার উপস্থিতি কবি অনুভব করেছেন। উদ্দীপকটিতে এসব ব্যাপক ভাব, যেমন আত্মসমর্পণ, প্রকৃতির সঙ্গে স্রষ্টার নিবিড় সম্পর্ক, সর্বজনীন করুণা ও শক্তি দানের প্রার্থনা প্রকাশ পায়নি। তাই বলা যায়, উদ্দীপকটি প্রার্থনা কবিতার একটি বিশেষ দিক নির্দেশ করলেও কবিতার পূর্ণাঙ্গ ভাব প্রকাশে সক্ষম নয়। আপনারা আমাদের ভুলগুলো কমেন্টে জানাতে পারেন। যদি উপকৃত হন,
তবে সাবস্ক্রাইব করুন, ভিডিওটি শেয়ার করুন এবং বন্ধুদের সঙ্গে জানিয়ে দিন। আমাদের আয়োজন এমনভাবে পরিকল্পনা করা হয়েছে যাতে শিক্ষার্থীরা কোনো গাইড বই ছাড়াই নিজস্বভাবে আনন্দের সঙ্গে শিখতে পারে এবং জ্ঞান অর্জন করতে পারে। ধন্যবাদ।